মাহমুদুর রহমান মান্না যেটা বললেন আসলে এটা অ্যাবসলিউটলি রাইট। আপনি এই জুলাই সনদের নামে তো আসলে 420 গিরি করা হয়েছে। আর আপনি যদি বিদেশ থেকে 420 লোকজনকে এখানে নিয়ে আসেন, তারা তো 420 গিরি করবে। তো এখানে আমি 420 বলতে আসলে একদম স্পষ্ট করেই বলতে চাই যে এই যে জুলাই সনদ বা এই জুলাই সনদের নামে যে তামাশাগুলো করা হলো, এটার নেপথ্যের কারিগরকে এই আলী রিয়াজ। তো এখন এই আলী রিয়াজ কে? সে তো একটা মহা 420। আপনি তার অতীত ইতিহাস আপনাকে দেখতে হবে যে এই লোকের অতীত ইতিহাসটা কি। তার অতীত ইতিহাসটা কিন্তু অত্যন্ত কলঙ্কিত। আমরা কয়জন সেটা জানি। এই ব্যক্তি একসময় যুক্তরাজ্যে থাকতেন। যুক্তরাজ্যে যখন তিনি ছিলেন, তখন সেখানে বিবিসি বাংলাতে একজন নারী সাংবাদিক এবং একটা সংস্কৃতি কর্মী তিনি কাজ করতেন, খুবই জনপ্রিয়। তো সেই মহিলার সাথে তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান এবং ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তিনি শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে তার যখন আমেরিকার ভিসা হয়ে যায়, তখন তিনি যুক্তরাজ্য ছেড়ে আমেরিকায় চলে যান। এবং এই যে এই মহিলার সাথে তিনি যে প্রতারণা করলেন, এই মহিলা এতটাই আপসেট হয়ে যান এই প্রতারণায়, পরবর্তী সময় মানসিকভাবে তিনি ভেঙে পড়েন এবং তিনি মারাও যান। আপনি এই যে ঘটনাটা আমি বললাম, আপনি লন্ডনে বা বিবিসি বাংলায় যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা প্রত্যেকেই এই কথা বলবে যে হ্যাঁ, আলী রিয়াজ সাহেব তো এই কাজটা করেছেন। যুক্তরাজ্যে যারা থাকেন তারা জানেন এই কাজটা, তার এই ঘটনার কথা তারা জানেন। তো ওখানে থাকা অবস্থায় আবার তিনি অনেক বাঙালি প্রবাসীদের কাছ থেকে তিনি টাকা পয়সা ধারও নিয়েছিলেন। যখন তিনি আমেরিকায় চলে গেলেন, তাদের কারো ধারের টাকা তিনি শোধ করেন নাই। তার অসংখ্য পাওনাদার রয়েছে, তাদের টাকা মেরে দিয়ে তিনি চলে গেছেন। আমেরিকায় তিনি যখন চলে গেলেন, সেখান থেকে প্রায় তিনি বাংলাদেশে যাতায়াত করতেন। বাংলাদেশে যাতায়াত করতে গিয়েও কিন্তু তিনি তার এক ছাত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন এবং ওই ছাত্রীও কিন্তু তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। ওটা নিয়েও কিন্তু জাতীয় গণমাধ্যমে সংবাদ হয়েছে। তো যেই ব্যক্তির মোরাল ক্যারেক্টার এত খারাপ, সেই ধরনের একজন বিতর্কিত ব্যক্তিকে আপনি এই আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে আপনি ডাক দিয়ে তার সাথে ঐক্যমত্য কমিশনের নামে একটা ঐক্যমত্য তৈরির চেষ্টা করলেন। 5 স্টার হোটেল থেকে খাবার আনলেন জনগণের টাকা খরচ করে, এবং এই দিনের পর দিন মাসের পর মাস, যেটা মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে 5 মাস ধরে একটা এরকম যে একটা মঞ্চস্থ করা হলো, 8 মাস। কি হলো? তো এই যে এত দীর্ঘ সময় ধরে একটা নাটক করলেন আপনি, এটার আউটকামটা কি? আউটকামটা হচ্ছে একটা অশ্বডিম্ব। এই লোক এই জুলাই সনদ প্রণয়নের নাম করে এই যে মাসের পর মাস সময়গুলো নষ্ট করলো, এই সময় তিনি আবার দিলরুবা নামে এক মহিলার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেলেন। যে দিলরুবা হচ্ছে আবার আওয়ামী লীগের দোসর, একদম চিহ্নিত আওয়ামী লীগের দোসর এই দিলরুবা নামের মহিলাটা। তাকে নিয়ে তিনি বিভিন্ন রিসোর্টে গেলেন, নানা সময় বিভিন্ন রিসোর্টে এই মহিলার সাথে তাকে দেখা গেল। তো এটা হচ্ছে কি, আসলে ডক্টর ইউনূস একটা ভ্যাকেশন করলেন যে বিভিন্ন প্রবাসী ব্যক্তিবর্গ বা যারা আমেরিকার নাগরিকত্ব নিয়েছে বা বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছে, নেদারল্যান্ডের নাগরিকত্ব নিয়েছে, এই ধরনের ব্যক্তিগুলোকে বাংলাদেশে এনে একটা পিকনিক পার্টি করতে দিলেন যে তোমার এখানে পিকনিক হচ্ছে, আসো। পিকনিকের নাম করে, ঐক্যমত্য কমিশনের নাম করে কিছু টাউটারি বাটপারি করা হবে এবং এটার নামে কিছু জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা হবে। আর আমাদের দেশের রাজনীতিবিদ যারা আমাদের দেশের ভবিষ্যতে মানে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবেন, তাদের সাথে তামাশা করলেন। আর রাজনীতিবিদদের সম্পর্কে আমি কি বলবো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতো একজন এত পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি যখন ভুলবশত বলে ফেলেন যে ডক্টর ইউনূসের মাঝে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারেন, তার মানে কি হচ্ছে যে আপনি ডক্টর ইউনূসের এই ধরনের অপকর্মগুলোকে আপনি ভ্যালিডিটি দিয়ে দিলেন যে ডক্টর ইউনূস তার মানে আলী রিয়াজকে বসায় খুব ভালো একটা কাজ করছে। তো এখন আলী রিয়াজের মতো লোক যখন এরকম একটা অশ্বডিম্ব প্রসব করে, এখন আপনি তখন কোন নৈতিক ক্ষমতায় বলবেন যে এটাকে আমরা মানছি না বা এটা আমাদের সাথে প্রতারণা? কারণ আপনি তো যখন বলেই দিলেন যে ডক্টর ইউনূসের মাঝে আপনি রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারেন, তার মানে কি? তার মানে তার কর্মকাণ্ড সবকিছুর আপনি একটা বৈধতা কিন্তু দিয়ে দিলেন পরোক্ষভাবে। এখন তাহলে ডক্টর ইউনূস আলী রিয়াজকে চুজ করছে, আলী রিয়াজ আবার একটা জুলাই সনদ বানাইছে, তা আপনি এটা মানতে হবে তাহলে আপনাকে। আবার দেখেন সে কত বড় উদ্ধত্ত, সে বলছে যে সংসদ যদি 270 দিনের মধ্যে এই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে না পারে, এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সংযুক্ত হয়ে যাবে। আমার কথা হচ্ছে, সংবিধান সংশোধন পরিমার্জন করার ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের থাকতে পারে। তারা সংসদের মধ্যে আলাপ আলোচনা করে সংবিধানের কাটাছেঁড়া করতে পারে। একটা আমেরিকান নাগরিক আলী রিয়াজ, সে এসে কি একটা এই কমিশনের মাধ্যমে কিছু প্রণয়ন করলো, ওইটা অটোমেটিক আমাদের সংবিধানে সংযুক্ত হয়ে যাবে। সংসদ সদস্যদের আপত্তি থাকুক বা না থাকুক, অটোমেটিক ওটা 270 দিনের মধ্যে হয়ে যাবে।
হোয়াট ইজ দিস? তাকে এই পাওয়ারটা কে দিল? আজকে যদি একটা ভোটাভুটি করেন আপনি, নির্বাচনে যদি আলী রিয়াজের মতো লোক দাঁড়ায়, তো জামানত বাজেয়াপ্ত হবে। যেসব লোকের কখনো নির্বাচিত হয়ে আসার কোনো সুযোগ নেই, আপনি তাদেরকে যখন এরকম একটা ক্ষমতা দিয়ে দেন, এটা তো জনগণের সাথে একটা প্রতারণা। আর এই প্রতারণাটা আলী রিয়াজের রক্তের মধ্যে রয়েছে। সে তার যতগুলো গার্লফ্রেন্ড ছিল, প্রত্যেকটা গার্লফ্রেন্ডের সাথে ধোঁকাবাজি প্রতারণা করেছে। এখন আমাদের দেশের রাজনীতিবিদদের সাথে সে প্রতারণার অংশ হিসেবে এই জুলাই সনদের নামে একটা প্রতারণা করলো। আর কত বড় প্রতারণা আপনি চিন্তা করেন, যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, একটা নোট অফ ডিসেন্টের কথাও কিন্তু তাদের এখানে উল্লেখ নেই এই সনদের মধ্যে। সেটা তো বিএনপির সাথে একটা মানে একদম স্পষ্ট আমরা দেখতে পেলাম যেটা ধোঁকাবাজি। তো এখন আমি মনে করি যে আসলে বিএনপিকে একটা ব্লাফ দেয়া হয়েছে, এবং এই বিএনপিকে ব্লাফ দিতে গিয়ে প্রকান্তরে এই সরকারটা কিন্তু প্রমাণ করে দিল যে তারা আসলে মূলত এনসিপি এবং জামায়াতে ইসলামের দ্বারা প্রভাবিত।